ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا আল্লাহ পাক বলেন ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি জালেম সেদিন নিজের হাত নিজে কামড়াবে হাসরের ময়দানে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা হারে সেদিন যদি আমি রসুলের সাথে পথ অবলম্বন করতাম আমি যদি দুনিয়াতে অমুক ব্যক্তিকে বন্ধু না বানাইতাম তাহলে আমার কত ভালো হয়ে যেত লাকাদ আদাল্লানি আনিদ যিকরি আমার কাছে হেদায়েত আসার পরে আমার বন্ধু আমারে গোমরা বানিয়ে দিয়েছে এইভাবে মানুষগুলো আফসোস করে কান্না করবে এইজন্য আমার সামনে বসে থাকা সকল মুসলিম ভাইদেরকে বলতে চাই পর্দার অন্তরালে মা এবং বোনদের সাথে বলতে চাই কার সাথে ওঠা বসা করছেন কার সাথে সম্পর্ক রাখছেন সেটা আগে বিবেচনা করেন যেই ব্যক্তির চরিত্র ভালো নয় লম্পট চরিত্রের মানুষের সাথে সঙ্গ দিলে মানুষ লম্পট হয়ে যায় মদখোরের সঙ্গ দিলে মানুষ মদখোর হয়ে যায় জেনাকারের সঙ্গ দিলে মানুষ জেনাকার হয়ে যায় তাওহীদবাদী ইমানদার ব্যক্তিদের সান্নিধ্য গ্রহণ করলে ব্যক্তি ইমানদার হয়ে যায় ঠিক কিনা বলেন দেখুন পৃথিবীতে যত মাদক সেবী সৃষ্টি হয়েছে কোন মাদক সেবী কিংবা মাদক ব্যবসায়ী মায়ের গর্ভ থেকে মাদক সেবী হয়ে জন্মগ্রহণ করে নাই কথা ঠিক কিনা বলেন তো কেউ কি মায়ের গর্ভ থেকে মদখোর হয়ে জন্ম নেয় না কোরআন বলেছে হাদিস বলেছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম পৃথিবীতে যত নবজাতকের জন্ম হয় তাওহীদের উপর ভিত্তি করে জন্ম হয় চিল্লায় কোন সুবহানাল্লাহ তার মা বাবা তাকে মুশরিক বানায় ইহুদি বানায় মাজুসি বানায় মূর্তি পূজারী বানায় অগ্নি পূজারী বানায় এই সমাজ তাদেরকে নষ্ট বানিয়ে দেয় কিন্তু শিশুকালে কোনো একটা নবজাতক অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন মাদকের ব্যাপারে কত ভয়াবহ কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন এই ইমানদারেরা চারটা জিনিস শয়তানের নাপাক কর্মকাণ্ডগুলো মনে রাখবে তোমরা কয়টা জিনিস জোরে বলেন কয়টা ইন্নামাল খামরু এক নাম্বার হলো মদ ওয়াল মাইসির দুই নাম্বার হচ্ছে জুয়া তিন নাম্বার হচ্ছে ওয়াল আনসাব মূর্তি চার নাম্বার ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণকারী তীর রিজসুম মিন আমালিশ শাইতান সব শয়তানের নাপাক কর্মকাণ্ড ফাজিতানিবুহু পরিহার করো এগুলা যদি বাদ দিতে পারো লাআল্লাকুম তুফলিহুন সফলতা তোমাদের পদচুম্বন করবে অবশ্যই তোমরা সফল হতে পারবে এই চারটি কাজ তোমাদেরকে বাদ দিতে হবে এক নাম্বার ইন্নামাল খামরু মদ্যপান বন্ধ করতে হবে মদ খাওয়া হালাল না হারাম সবাই একটু জোরে আওয়াজে বলেন একটু খাওয়া বেশি খাওয়া ঘরের মধ্যে খাওয়া প্রকাশ্যে খাওয়া গরিব অবস্থায় খাওয়া ধনী অবস্থায় খাওয়া সর্বাবস্থায় হারাম কিন্তু আমাদের দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে মাদক নিষিদ্ধের আইন না তৈরি করে আইন করা হয়েছে মাদক নিয়ন্ত্রণ আইন যার দরুন রাস্তাঘাটে হোটেল সালাদিয়াতে খাইলে পুলিশ আপনাকে ধরবে কিন্তু 5 স্টারে গিয়ে খান আপনার কোনো অসুবিধা নেই নাউজুবিল্লাহ পড়েন এমনকি এই দেশে এমন আইন করা হয়েছে 21 বছর বয়সে ছেলে যদি মদ্যপান করতে চায় মেয়ে যদি মদ্যপান করতে চায় গভর্নমেন্টের কাছে যদি পারমিশন চায় বয়স বিবেচনা করে সে লাইসেন্স দিয়ে দিতে পারে যে অসুবিধা নাই তুমি অ্যালকোহল পান করতে পারো মদ খাইতে পারো ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ ওই যে গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পরে ঢাকা শহরে যৌথ বাহিনী অভিযান যখন পরিচালিত হচ্ছিল ওই সময় দেখলাম ঢাকাতে উত্তরাতে না বনানীতে খিলখাতে একটি মেয়ের গাড়ি আটকিয়েছে
গাড়ি আটকানোর পরে মহিলা সেখানে মদ্যপান করছে। মহিলা খুব জোর গলায় বলছে যে মদ খাচ্ছে, আমার লাইসেন্স আছে, আমাকে ডিস্টার্ব করছেন কেন, বিরক্ত করছেন কেন? কি সাহস দেখছেন? মানে মদ খাচ্ছে, আমার লাইসেন্স আছে। নাউজুবিল্লাহ পড়েন। মদ হারাম করেছেন কে? আরো জোরে বলেন। লাইসেন্স দেয় কে? বান্দা। আল্লাহ করলেন হারাম, বান্দা দিচ্ছে লাইসেন্স। পাগলামি তো একটা সীমা থাকা উচিত। আল্লাহর হারামকে আপনি যদি হালাল বানিয়ে লাইসেন্স দিয়ে দিলেন, আপনি হজ করলে কি হজ কাজে আসবে? সেজদা দিলে কাজে আসবে? আপনি তাগুত হয়ে গেলেন, আপনি তো ফিরাউন হয়ে গেলেন। আমি বড় অবাক হই, এই বাংলাদেশে যতবার এই মাদকের ব্যাপারে কথা আসে ততবারই শুনি মাদক নিয়ন্ত্রণ আইন, মাদক নিয়ন্ত্রণ আইন। কেন? মাদক নিষিদ্ধের আইন হওয়া দরকার বাংলাদেশে। কথা ঠিক কিনা বলেন? এখন মাদক নিষিদ্ধের কথা সংসদে কে বলবে যে ব্যক্তি নিজে মদ খাইছে? আজীব ব্যাপার। আফসোস লাগে আমাদের আফসোস হয়। কোন আলেম যদি রাজনীতি করে, সমাজের অনেকে দেখবেন কানা ঘোষা করে, হুজুর মানুষ আবার রাজনীতি করে। একদিক থেকে আলেমকে রাজনীতিবিদ যে পছন্দ করবে না, দ্বিতীয়ত আবার তিনিই বসে বসে বলবেন আহারে দেশটা শেষ হয়ে গেল, সব বিদেশ চলে গেল, সব লন্ডনে আমেরিকা চলে গেল, উনি আবার আফসোস করতেছে। তা আপনি চোর এবং ডাকাতদেরকে এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন, আবার শুয়ে শুয়ে আফসোস করবেন আহারে সব শেষ হয়ে গেল। এ তো দিতে চাইতে হয়ে গেল, দ্বিমুখী আচরণ হয়ে গেল। এই আচরণ করা যাবে না। যদি রাষ্ট্রকে মাদক মুক্ত বানাতে চান, তাহলে অবশ্যই আল্লাহর ওলি যারা, পরহেজগার বান্দা যারা, দিনদার যারা, তাকওয়াবান যারা, তাদের নেতৃত্বে দেশ দিতে হবে। কথা ঠিক কিনা যদি বলেন? সত্যবাদী ব্যক্তিদেরকে নেতৃত্বে আনতে হবে। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদেরকে ক্ষমতায় আনতে হবে। এছাড়া বিকল্প কোনো পথ নাই। ওয়াজ নসিহত করে চোর ডাকাত ভালো বানানো যাবে না। চোর ডাকাত যদি শুধু ওয়াজে ভালো হইতো, তাহলে আল্লাহ তাআলা চোরের হাত কাটার বিধান দিতেন না। ডাকাত যদি ওয়াজে ভালো হইতো, তাহলে হাত পা কর্তন করে দেওয়ার বিধান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিতেন না। জেনাকার, লম্পট, ব্যভিচারদের ওয়াজ নসিহতেই যদি চরিত্র ঠিক হয়ে যেত, তাহলে আল্লাহ তাআলা জেনাকার নারী পুরুষের জন্য বেত্রাঘাতের নির্দেশ প্রদান করতেন না। রজম মেরে এদেরকে হত্যার নির্দেশ প্রদান আল্লাহ রাব্বুল আলামিন করতেন না। এই বিধানগুলো আল্লাহ পাক কোরআন সুন্নাহ এই জন্য দিয়েছেন। আল্লাহ পাক সব জানেন যে বান্দা, কিছু কিছু বান্দা আছে ওয়াজে ভালো হবে, কিছু বান্দা আছে নসিহতে ভালো হবে, আর কিছু কিছু বান্দা ভালো হবে ডান্ডা দেওয়ার পরে। কথা ঠিক কিনা যেন বলেন? মাদক এটা চিরতরে মুসলমানদের জন্য হারাম। আমার সামনে যারা বসে আছেন, ভুলেও শখ করে কোনো বন্ধু বান্ধবের ওয়াসওয়াসায় পড়ে এক ঢোক মদ জীবনেও পান করবেন না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি চান এই হাতেরও জবান খুলে দিতে পারেন, পায়ের জবান খুলে দিতে পারেন। আল্লাহ পাক যদি চান চামড়ার জবান খুলে দিতে পারেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক যদি চান নবজাতক শিশু বাচ্চার জবানও খুলে দিতে পারেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ঈসাকে যখন জন্ম দিলেন, ভূমিষ্ঠ করলেন, নবজাতক শিশু নিয়ে বড় পেরেশান হয়ে গেলেন। বিবাহ হয় না, আমি একটা কুমারী নারী, এলাকার মানুষ আমাকে কি বলবে? আল্লাহ পাক ইলহাম করে জানায় দিলেন, না মারিয়াম, চিন্তার কোনো কারণ নাই। ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনান ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا। তোমার মাও কোনো জেনাকার মহিলা ছিলেন না, তাহলে তুমি কাজটা কেমনে করলে? তুমি বিবাহ হয় নাই, কুমারী অবস্থায় বাচ্চা কেমনে তুমি জন্ম দিলে? হযরতে মারিয়াম জবান দিয়ে কোনো কথা বললেন না। কোরআন বলছে ফাআশারাত ইলাইহি, বাচ্চার দিকে ইশারা দিয়ে বলছে তোমাদের কোনো প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, যা জবাব দেওয়া সব আমার বাচ্চা দিয়ে দেবে।
আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জবাব কে দেবে? এই নবজাতক শিশু দেবে। এলাকার লোকেরা হতবাক হয়ে গেল, মারিয়াম কি পাগল টাগল হয়ে গেল নাকি? বাচ্চা দুনিয়াতে মাত্র এসেছে আর মারিয়াম বলছে জবাব বাচ্চা দেবে। তারা বলল ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, দুল নাই দুল খাই যে বাচ্চা, সেই বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলব? বাচ্চা এবার কোল থেকে জবাব দিয়ে বলছি, বাচ্চার জবান আল্লাহ পাক খুলে দিলেন। বাচ্চা বলছি ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এলাকার মানুষ, তোমাদের তো কৌতূহল আমি কোত্থেকে এলাম, কিভাবে এলাম, আমার পিতা নাই, আমার মা হয়তো অন্যায় করেছে, বিষয়টি তা নয়। শোনো, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ পাকের বান্দা, তবে আমি সাধারণ বান্দা নই। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন, নবী বানিয়েছেন, নবী বানিয়ে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। যারা সন্তান যদি হয় তারা বেবরকতি হয়। যে সমাজে অবৈধ সন্তান থাকে সেই সমাজে আল্লাহর রহমত থাকে না। কিন্তু তোমরা দেখো, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানে থাকবো সেখানে আল্লাহ পাক বরকতের নহর জারি করে দেবে। ঠিক তাই হয়েছে। যে খালে পানি ছিল না, হযরত ঈসা সে খালের মধ্যে হাত দিলে পানি দ্বারা খাল ভরপুর হয়ে যেত। যে গাছে ফল হতো না, হযরত ঈসা হাত দিলে সে গাছে ফল ফুলে বৃক্ষরাজিতে একেবারে পাতা পল্লবে শাখা প্রশাখায় ফুলে ফলে ভরপুর হয়ে যেত। যে জমিনে ফসল হতো না, অনুর্বর মাটি, হযরত ঈসা সে মাটিতে হেঁটে গেলে সে মাটি উর্বর হয়ে যেত। আর যদি কোন সুবহানাল্লাহ। এরকম মুবারক পূর্ণভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। এরপরে তিনি জবাব দিয়ে বললেন ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকবো আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন আমি যেন নামাজ আদায় করি এবং যাকাত দেই। আরেকটা কথা, এই যে তোমাদের প্রশ্ন আমার মাকে নিয়ে, এই তো ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমার মায়ের পবিত্রতার ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ পাক আমার জবান খুলে দিয়েছে। আমার মা অপবিত্র নারী নয়। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, অবৈধ সন্তানরা হতভাগা হয়, কপাল পোড়া হয়। আল্লাহ পাক আমাকে হতভাগাও বানান নাই, কপাল পোড়াও বানাননি। আল্লাহ পাক আমাকে নিদর্শন বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই শিশু বাচ্চার জবানটা কে খুলে দিয়েছিলেন? আরো জোরে বলুন। পৃথিবীতে আরেকটা শিশু বাচ্চা কথা বলেছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের সার্টিফিকেট এবং সাক্ষ্য প্রদান করার জন্য এক নবজাতকের জবান আল্লাহ পাক খুলে দিয়েছিলেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না ভাই? ভাষা এটা কার নিয়ামত? এটা আল্লাহ পাকের নিয়ামত। এটাকে কদর করা উচিত। কখনো ভাষাকে না কদর করবেন না। যারা জবানের কদর করেছে আল্লাহ পাক তাদেরকে অনেক অনেক বড় বানিয়ে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ছোটখাটো আলেম ছিলেন নাকি? আগে কোন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। একটা কিতাব লিখেছেন মুসনাদে আহমদ, এক কিতাবে 50,000 হাদিস জমা করছেন। এত বড় মুহাদ্দিস, এত বড় আল্লাহর ওলি, এত বড় ফাকিহ, এত বড় মুজতাহিদ, নিজেকে কিছুই মনে করে না। সামান্য নিজেকে আড়াল করে রাখতে চান, গোপনে রাখতে চান। আল্লাহর ওলিরা তো এমনই হয়। তিনি পথিমধ্যে সফরে কোথাও যাচ্ছেন, এমন সময় ইশারায় নামাজ পড়তে একটা মসজিদে ঢুকছেন। নামাজ শীতের দিন, ইশারায় নামাজ পড়ে প্রচন্ড শীত বাহিরে। মনে মনে চিন্তা করলেন বাহিরে যাওয়াটা নিরাপদ হবে না, সারা রাত এখানে তাসবিহ তাহলিল করে সময়টা কাটাই দেই, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে একবার বের হয়ে যাবে। মুয়াজ্জিন সাহেব নামাজের পরে আসছেন, এই মুরব্বী বসে আছেন, বের হন, মসজিদ তালা লাগাই দেন।
আহমদ ইবনে হাম্বল নিজের নামও বলেন না, পরিচয় দেন না। আহমদ ইবনে হাম্বল বলে, মুয়াজ্জিন সাহেব, আমি তো নিয়ত করেছি বাহিরে প্রচন্ড ঠান্ডা, যেহেতু রাতটা মুসাফির মানুষ, মসজিদে ইবাদতে কাটাই দেই। মুয়াজ্জিন সাহেব বলছেন, না, এসব কথা বললে হবে না, আপনি বের হন। বের হয়ে গেলেন, কিন্তু পরিচয় দিলেন। আল্লাহর ওলিরা এমনই ছিলেন, তারা কোথাও গিয়ে নিজের বড়াইত্ব তারা জাহির করেন নাই, এই জন্য আল্লাহ পাক তাদেরকে বড় বানাই দিয়েছে, ঠিক কিনা? আর আমরা হলে কি বলতাম, এই মেয়ে আমার চেনেন, আমি কে? ঠিক কিনা বলে, চেনেন আমি কে, আমাকে ধমক দেন, ব্যাস শুরু হয়ে গেল আমাদের দাম্ভিক আর অহংকারী আচরণ। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেলেন, খুব শীত, একটা আশ্রয় তালাশ করছিলেন, কোথায় একটু বসা যায় আরামে, রাতটা কোথায় একটু কোনো মতে কাটিয়ে দেওয়া যায়। হাঁটতে হাঁটতে অদূরেই ছোট্ট একটা বাজারের মতো দেখতে পেলেন। গিয়ে দেখে সেখানে একটা ছেলে অল্প বয়সের রুটির দোকান করছে, আটা মন্থন করছে, রুটি বানাচ্ছে, খামির বানাচ্ছে, আবার এগুলা তাওয়ার মধ্যে সেকে সেকে পাবলিকলি বিক্রি করতেছে। আহমদ ইবনে হাম্বল পাশে গিয়ে বসলেন, বসে বলতেছেন, দোকানদার, আল্লাহর বান্দা, আমি যদি তোমার এই তাওয়ার পাশে বসে একটু তাপ গ্রহণ করি শরীরে, তোমার কি কোনো আপত্তি আছে? তিনি বললেন, না না, এটা আপত্তি থাকার কোনো কথা নয়, আপনি বসেন। রাতের বেলা আমার একজন সঙ্গী হলো, বসুন আপনি। বসালেন, তিনি তাপ গ্রহণ করছিলেন, আর এই যে দোকানদার তার দিকে তাকিয়ে আছেন। তিনি লক্ষ্য করলেন দোকানদার ছেলেটা অল্প বয়সের, মুখ থেকে প্রতিনিয়ত ইস্তিগফারের আমল করছেন। তিনি আটাগুলা যখন খামির বানাচ্ছেন আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আবার তাওয়ার মধ্যে গরম দিচ্ছেন আস্তাগফিরুল্লাহ পড়ছেন, রুটি উল্টাচ্ছেন আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আবার নামাচ্ছেন ইস্তিগফার পড়ছেন, কাস্টমারকে দিচ্ছেন ইস্তিগফার পড়ছেন। আহমদ ইবনে হাম্বল হতবাক হয়ে গেলেন, একটা দোকানদার রাস্তাঘাটে ফুটপাতে রুটি বিক্রি করে, এর এত আমল, কথায় কথায় মুখে ইস্তিগফারের আমল। আহমদ ইবনে হাম্বল যুবককে জিজ্ঞেস করলো, যুবক, কথায় কথায় মুখের মধ্যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর আমলটা কেন পড়ো? যুবক বলল, পথিক, তুমি তো জানো না এই ইস্তিগফারের বদৌলতে আল্লাহ পাক আমার এই জবানের কত দাম বাড়িয়ে দিয়েছেন, এমন মূল্য হয়েছে আমার জবানের, আমি আমার আল্লাহর কাছে যত দোয়া করি সাথে সাথেই তা কবুল হয়ে যায়, কোনো দোয়া আমার বিফলে যায় না। এই ইস্তিগফারের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে। দোয়া করতে দেরি হয়, রবের কাছে কবুল হতে দেরি হয় না। জোরে কোন আল্লাহু আকবার। তবে পথিক, আমার মনে একটা কষ্ট। দোকানদার বলছে, ও পথিক, আমার মনের মধ্যে একটা কষ্ট, সব দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু একটা দোয়া কেন যেন কবুল হয় না। জিজ্ঞেস করলেন, দোয়াটা কি? দোয়াটা হলো, বহুবার আমি আমার রবকে বলেছি, রব্বুল আলামিন, জীবনে একবার হলেও জমানার শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎটা যদি আমি পেতাম, আমি যদি তার সাক্ষাৎটা পেতাম, বুকের সাথে আলিঙ্গন করে কপাল ধরে একটু চুমা খেতাম। আল্লাহর কাছে বহুবার দোয়াটা করেছি, এই দোয়াটা কেন যেন মঞ্জুর হলো না। বাকি সব দোয়া আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন। আহমদ ইবনে হাম্বল এতক্ষণ পর্যন্ত নিজেকে আড়ালে রেখেছিলেন, এখন আর লুকাতে পারলেন না। তিনি যুবককে ডেকে বলছেন, ও যুবক, যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দোকানে পাঠিয়ে দিয়েছে। যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল কি বুকের সাথে আলিঙ্গন করলেন, কপাল ধরে চুমা খাইলেন। ভাইরা আমার, বুঝাতে চেয়েছি দুইটা শিক্ষা। এক নাম্বার হচ্ছে, জবান যদি আল্লাহর জিকিরে মাশগুল রাখেন, আল্লাহ পাক দাম বাড়াই দিবেন। যে ব্যক্তি জিকির করে তার আত্মা পরিশুদ্ধ হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি
জান্নাতি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পরিতৃপ্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফেরো। রাদিয়াতাম মারদিয়া, এমন অবস্থায় তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতে, আর আমার জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা শিক্ষা হলো, কোন মুসলমান যত বড় আলেম হোক আর জ্ঞানী হোক, পণ্ডিত হোক, নিজেকে যেন সে বড় মনে না করে। যেই ব্যক্তি নিজেকে ছোট মনে করে আল্লাহ পাক তারে বড় বানিয়ে দেন। যেই ব্যক্তি নিজেকে বড় মনে করে আল্লাহ পাক তাকে লাঞ্ছিত, অপমানিত করে দেন। ভাইরা, অহংকার করার কি কোনো অধিকার আমাদের আছে? আমাদের কিসের অহংকার বলেন তো ভাই? কিসের অহংকার? ইলমের অহংকার। আরে বাবা, আমার থেকে কত বড় আলেম আছে, ঠিক না ভাই? কিসের অহংকার? চেহারার সৌন্দর্যটা এটা তো আল্লাহ বানিয়েছেন, কণ্ঠের সৌন্দর্য তো আল্লাহ দিয়েছেন, সম্পদ এটা আল্লাহ দিয়েছেন, নেতৃত্ব কর্তৃত্ব এটা তো আল্লাহ দিয়েছেন। আল্লাহ চাইলে তো ভিক্ষুক বানায় রাস্তাঘাটে ঘুরাতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে, আমেরিকাতে বিলিয়নার, মিলিয়নার, ট্রিলিয়নার, অজস্র কোটি টাকার মালিক, পৃথিবীর সর্বোচ্চ বিলাসবহুল জীবনযাপন যারা তারা করেছে, এক রাতের ব্যবধানে ফকির হইয়া রাস্তায় ভিক্ষুকের মতো শুয়ে আছে ত্রাণ নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলে। ভাবা যায়, এটা কল্পনা করা যায়? সকালবেলার ধনীর তুই, ফকির সন্ধ্যাবেলা। এগুলো তো আল্লাহ পাকের কুদরতের খেলা। এই জন্য কখনো অহংকার করতে নাই। আর আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, যে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাস কাবীরা। আল্লাহ, আমার নিজের দৃষ্টিতে তুমি আমাকে ছোট বানাও, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানায় দাও। কোন সুবহানাল্লাহ। ভাইরা, এই জবান এর দাম আছে না নাই? সুতরাং ফাহেসা কথা, গালিগালাজ, অশ্রাদ্ধ, অশ্লীল বাক্যালাপ এই জবান দিয়ে করা যাবে না। এরপরে নারী এবং পুরুষ মাহারাম ছাড়া গায়রে মাহারামের সাথে আপনি অপ্রয়োজনীয় কোনো কথা বলতে পারবেন না। ফ্রি মিক্সিং, অবৈধ প্রেম ভালোবাসা, মোবাইলে সেট, এগুলা কি দেশে আছে না নাই? আরো যদি বলতে হবে, শুধু কাপাসিয়াতে নাই মনে হয়। এগুলো বন্ধ করতে হবে প্রিয় ভাইরা, বাদ দিতে হবে। বলেন ইনশাআল্লাহ। এই জবানের হিসাব নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিটা হরফের, প্রতিটা লফজের হিসাব হবে। লুকমান হাকিম মুখ দিয়ে কথা বলতেন। মানুষ ছিলেন কালো, নাইজেরিয়ার মানুষ দেখছেন না? এই শ্রেণীর মানুষের ঠোঁট ছিল মোটা। তো জনৈক ব্যক্তি উপহাস করে বলেছে লুকমানের ঠোঁট মোটা। লুকমান বললেন, আমার ঠোঁটটা মোটা হলে কি হবে? কথা তো হয় অনেক দাকিক দাকিক, পাতলা পাতলা, সূক্ষ্ম সূক্ষ্ম কথা আল্লাহ এই মোটা ঠোঁট থেকে বের করে দেন। লোকমান হাকিমকে বললেন, আপনার গায়ের রং তো কালো, তাই গায়ের রং কালো হলে কি হবে? আল্লাহ তো আমার অন্তরটাকে আয়নার মতো পরিচ্ছন্ন করে দিয়েছেন। লোকমান হাকিমের কথা শোনার জন্য হাজার মানুষ জমা হয়ে যেত তার উপদেশ শুনতে। এত বিজ্ঞ ব্যক্তি ছিলেন তিনি। সেই লোকমান হাকিম একদিন ওয়াজ করতেছেন, এমন সময় পিছন দিক থেকে একটা লোক বারবার মাথা উঁচা করছেন, আবার বসতেছে, কি যেন একটা বলতে চাচ্ছে, সাহস পাচ্ছে না। লোকমান হাকিম তাকে অভয় দিলেন, আপনি কিছু বলবেন? তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, যদি অভয় দেন একটা কথা বলবো। ভয় হচ্ছে বলতে, যদি আপনি অভয় দেন তাহলে বলবো। তিনি বলে, নিশ্চয়ই বলুন। আপনার মতো চেহারা হুবহু এরকম দেখতে এক ব্যক্তি আমার সাথে ছোটবেলায় মরুভূমিতে ভেড়া, বকরি, দুম্বা চড়াইত। আপনার মতো চেহারা, আমার কেমন যেন সন্দেহ লাগতেছে ওই লোকটা আপনি নাকি? মানুষের সামনে লোকমান হাকিম বলছেন, আল্লাহর বান্দা, যে লোকটা তোমার সাথে ছাগল চড়াইতো আমি সেই লোকমান। লোকমান হাকিমের কথা শুনে উনি হতবাক হয়ে গেলেন। আমি তো সেই ছাগলের রাখাল, ছাগলের রাখালই রয়ে গেলাম, আপনি যে লোকমান হাকিম হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। লোকমান হাকিম বলেন, আল্লাহর বান্দা,
আমি কয়েকটা গুণের উপর আমল করেছি, এই জন্য আল্লাহ পাক আমাকে হাকিম বানিয়ে দিয়েছেন। যদি তুমি ওই গুণগুলোর উপর আমল করো, আল্লাহ পাক তোমাকেও লোকমান হাকিম বানিয়ে দিবে। এর মধ্যে 1 নম্বর আমল হচ্ছে, আমি আমার এই জবানে কখনো ফাহেসা কথাবার্তা বলি নাই, অপ্রয়োজনীয় কথাবার্তা বলিনি, প্রয়োজন ছাড়া কোনো শব্দ উচ্চারণ করি নাই। আল্লাহ পাক আমার জবানের মূল্য এমন বানিয়ে দিয়েছেন, আমার কথা শোনার জন্য লক্ষ মানুষ মরুভূমিতে জমা হয়ে যায়। জবান দিয়ে আমি ফাহেসা কথাবার্তা বলি নাই, অনর্থক কথাবার্তা বলিনি। এই জন্য আমাদের জবানের হেফাজত করতে হবে, বলেন ইনশাআল্লাহ। তিনি বললেন আমি চোখের হেফাজত করেছি। তিনি বললেন আমি আমার বাড়ির মেহমানকে সম্মান দিয়েছি, মেহমানদেরকে আমি ইজ্জত করেছি। তুমি এগুলো করো, আল্লাহ পাক তোমাকেও লোকমান হাকিম বানায় দেবে। লোকমান হাকিমের তীক্ষ্ণ মেধা এবং তার প্রজ্ঞা, তার বুদ্ধিমত্তা যাচাই বাছাই করার জন্য তার মনিব, লোকমান হাকিমের যে মনিব ছিল, তিনি লোকমানকে ডেকে বলছে, আচ্ছা লোকমান, তুমি এক কাজ করো, তুমি আজকে একটা ছাগল জবাই করবে। ছাগল জবাই করে এই ছাগলের দেহ অঙ্গ প্রত্যঙ্গ যতগুলো আছে, এর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মানের 2টা অঙ্গ কেটে আমার সামনে হাজির করবে। দেখি তোমার দৃষ্টিতে ছাগলের কোন অঙ্গটা সবচেয়ে দামি অঙ্গ। লোকমান হাকিম খাসি জবাই করলেন, টুকরা টুকরা করে 2টা অঙ্গ কেটে মনিবের সামনে পেয়ালাতে সামনে হাজির করলেন। মনিব তাকায় দেখেন ছাগলের জিহ্বা কেটে নিয়ে আসছে আর ছাগলের হৃৎপিণ্ড হাট কেটে নিয়ে আসছে। লোকমান হাকিম তার মনিবকে বললেন যে গোটা দেহের মধ্যে এর চাইতে দামি অঙ্গ নাই, একটা হচ্ছে জিহ্বা আর একটা হচ্ছে হাত। বাস গেল ওই দিন। কিছুদিন যাওয়ার পরে লোকমান হাকিমের মনিব এবার লোকমান হাকিমকে বলছে, লোকমান, আজকে তুমি আরেকটা ছাগল জবাই করবে। জবাই করার পরে সবচাইতে নিকৃষ্ট 2টা অঙ্গ কেটে আমার সামনে হাজির করবে। লোকমান হাকিম এবার ছাগল জবাই করলেন, নিকৃষ্ট 2টা অঙ্গ কেটে মনিবের সামনে দিলেন। মনিব তাকায় দেখে এখনো তিনি হাত আর জিহ্বা কেটে নিয়ে আসছেন। উৎকৃষ্ট অঙ্গের কথা বলছি, জিহ্বা কেটে নিয়ে আসছে, হাত কেটে নিয়ে আসছে। নিকৃষ্ট অঙ্গের কথা বললেও তিনি একই জিনিস নিয়ে আসলেন। জিজ্ঞেস করলেন, লোকমান, ব্যাখ্যা আমাকে বুঝাই বলো। লোকমান হাকিম বললেন, মনিব শোনেন, একটা দেহের মধ্যে এই 2টা অঙ্গ এতটাই গুরুত্বপূর্ণ, যদি 2টা অঙ্গ ভালো হয়ে যায় গোটা দেহটাই ভালো হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি নষ্ট হয়, এর মধ্যে 2টা অঙ্গ যদি পচে যায়, গোটা দেহের মধ্যে পচন ধরে যায়। কাল আর যদি জবান ঠিক না থাকে, ওই দেহের কোনো দাম থাকে না। আর এই 2টা অঙ্গ যদি দামি হয়, কারো পবিত্র থাকে, তার দেহটা আল্লাহ পাক দামি বানাই দেন। কোন সুবহানাল্লাহ। ভাইরা, এই জন্য আত্মাকে নাপাক বানানো যাবে না, জবানকে নাপাক বানানো যাবে না, কথার বরখেলাপ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা ওয়াদা করা যাবে না, মানুষের নামে চুগলখুরি করা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না। এই জবান কার দান? আল্লাহ পাকের দান। এই কথাগুলো আমাদের সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? কার কার মন থাকবে হাত দেখি এবার আমি, কার কার মনে থাকবে? আল্লাহ যারা হাত তুলেছে, তোমার কুদরতি ক্যামেরায় রেকর্ড করে নাও। সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও, সকলের জবান হেফাজতের তৌফিক দান করো। জোরে করে আমিন। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।